important thing. আর একটা হচ্ছে যেটা লাস্টের যেটা ছিল না যে কে কার সাথে খেলবে ওই সিডিং এর যেটা ছিল, আচ্ছা ওইটা এক্স্যাক্ট কিভাবে করব আমি বুঝতেই পারিনি। না that okay, let me go through the paper once again. Okay, হ্যাঁ মানে আমি এফেক্টিভলি 1 ঘন্টায় কটা হচ্ছে সেটা করেছি এবং প্রত্যেকটাই একবার দেখার চেষ্টা করেছিলাম যে সেটা হচ্ছে কিনা। তো না wrong strategy. আমি বারবার কি বলছি যে আমাকে ওই প্রথম 3 থেকে 4 মিনিটে আমাকে দেখে নিতে হবে যে আমি কোনটা করব কোনটা ছাড়ব। This is the most important thing in all the 3 sections. কোন কোয়েশ্চেনটা করব আর কোনটা ছাড়ব, that will decide your score. ওকে, এখানে কিন্তু সবকটা কোয়েশ্চেন নিয়ে খেললে হবে না, বিকজ অত টাইম নেই। টাইম ইজ একটা প্রিমিয়াম এখানে। ওকে, সো আবার প্রথম থেকে আমি কোয়েশ্চেনটা দেখাচ্ছি। দিস ওয়াজ দ্য পেপার। ফার্স্ট আমি কি বলেছিলাম, নাম্বার অফ ভ্যারিয়েবলস। ওকে, প্রথম ডিআই না এলআর এটা দেখতে হবে, আর নাম্বার অফ ভ্যারিয়েবল। কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা টেবিল, এখানে ক্লু আছে, তার মানে this has to be a LR question, right? কে কার সঙ্গে খেলেছে এটসেট্রা। এবার নাম্বার অফ ভেরিয়েবলস কত না, এখানে এদিকে ওদিকে পাঁচটা টিম। ওকে, এবার বলেছে দুটো গ্রুপ। এবার বলেছে যে each team had to play each other team in their group only once, তার মানে 5 into 4 by 2, 5C2, রাইট? তার মানে 10টা করে ম্যাচ হবে প্রত্যেক গ্রুপে, তার মানে 10টা প্লাস 10টা 20টা, রাইট? 20 ম্যাচেস, রাইট? এরপরে কি বলেছে, 3 পয়েন্ট 1 পয়েন্ট এটসেট্রা, 3 পয়েন্ট আর 1 পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি উইনার লস, রাইট? তার মানে 10টা ম্যাচ ইনটু দুটো রেজাল্ট, সরি 10টা 20টা ম্যাচ ইনটু দুটো রেজাল্ট 40। সো দ্য নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে 40। এবার তারপরে ক্লু দিয়ে দিয়েছে, তার মানে এলআর কোয়েশ্চেন, নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে 40। সো লেট আস রাইট ইট ডাউন। আমরা এইভাবে আমাকে কোয়েশ্চেন চয়েস করতে হবে। 1 এলআর 40, এটা আমায় লিখে নিতে হবে রাফ, মানে ওই নোটপ্যাড যেটা থাকবে। ওকে, তারপরে আমি স্ট্রেট চলে যাব সেকেন্ড কোয়েশ্চেন। এ বি আর এস ওয়েন্ট ফর আ ট্রিপ উইথ দ্য স্পাউসেস, তার মানে 4 ইন্টু 4 16, দুটো কার, তার মানে ইন্টু 2 32। ওকে, এবার প্রফেশন, ওকে 1 2 3 4 5 6 7 8, তার মানে 32 ইন্টু 8। ওকে, তার মানে কত হচ্ছে 256, 32 ইন্টু 8, রাইট? 256, 32 ইন্টু 8 মানে 256, রাইট? 256, এটাও এলআর। Number 3, 10 friends, etc. Silver Jubilee, they held 10টা লোক আছে, 10টা জায়গা আছে, 10 into 10 100, আর 10টা কোম্পানি আছে into 10,000। ওকে, তারপরে দিয়ে দিয়েছে যে ক্লু, তার মানে এলআর আর 1000, right? Next, the sentence this is coded as this, right? তার মানে এখানে আমায় দেখতে হবে কটা, বেসিক্যালি এখানে কোন লেটার কোন নাম্বারের সঙ্গে রিলেটেড। তার মানে আমার লেটার কি কি আছে, 1 2 3 4 5 6 7 8, তারপরে হচ্ছে এন কমন 9, তারপরে আই এসে গেছে 10, লেটার হচ্ছে টোটাল 10 10 10 10, 11 12,
13, 14 আর 15, তাহলে 15টা লেটার আর কটা ইয়ে আছে, নাম্বার কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই আছে। তাহলে 15 ইন্টু 9 135। নেক্সট, এটা তো ভেন ডায়াগ্রামের প্রবলেম। নেক্সট, এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় বলে এটাকে। এটাতে ভ্যারিয়েবল, এখানে ভেন ডায়াগ্রামে ছিল 4টে, রাইট, 4টে এই ভ্যারিয়েবল। টাওয়ার অফ হ্যানয়তে ভ্যারিয়েবল হচ্ছে কটা রিং দিয়েছে, 8টা রিং ছিল, 8টা রিং, তার মানে 8 ইন্টু বেসিক্যালি 8টা ভ্যারিয়েবল, রাইট। আর 7 হচ্ছে গ্রাফ। গ্রাফ। সাত হচ্ছে গ্রাফ, আর 8 হচ্ছে 64 seeded players knockout tournament, top most seeded player plays the lowest seeded player, okay, তার মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে 64, okay? আর এটা ডিআই না এলআর? এলআর। এলআর। তাহলে ডিআই কোয়েশ্চেন কোনটা? গ্রাফটা শুধু। এটা ডিআই, এটা ডিআই, রাইট, আর এটাও ডিআই। তাহলে আমি এই তিনটে ফার্স্ট অ্যাটেম্প করব, এই তিনটে ফার্স্ট, তারপরে মোস্ট প্রবাবলি এই দুটোর মধ্যে দেখতে হবে আমাকে, 1 আর 8-এর মধ্যে। আমার টার্গেট হচ্ছে 4টে অ্যাটেম্প করা, ঠিক আছে। সো আইল স্টার্ট উইথ দ্য গ্রাফ। আমি গ্রাফটা আগের দিন করেছিলাম, ভেন ডায়াগ্রামটাও আগের দিন করেছিলাম। থার্ড আইল গো টু টাওয়ার অফ হ্যানয়। এই সিকোয়েন্সেই করতে হবে কিন্তু, দিস ইজ হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর গ্রাফ করতে 20 মিনিট লাগিয়ে দিলে হবে না। না, আমি গ্রাফ গ্রাফ আর ভেন ডায়াগ্রামটা করার পর আমি 4 নম্বরটা করেছিলাম, 4 নম্বরটা পুরোটা করতে ওটা অনেকটা সময় চলে গেছে। এই তো দেখতেই পাচ্ছি তো 135 ভ্যারিয়েবলস, 3 4 2 3 4, এগুলো করতে অনেক টাইম লাগবে। দিস উইল বি ম্যাক্সিমাম টাইম কনজিউমিং। এলআর এর মধ্যে ওই চয়েস হচ্ছে ওই 1 আর 8-এর মধ্যে কোনো একটা। স্যার 3-এরটা কিন্তু কম্পারেটিভলি ইজি, মানে একদমই স্ট্রেট ফরওয়ার্ড ছিল কিন্তু। কোনটা? 3-এরটা ওই যেটা ওই 2 কার্স এর যে প্রবলেমটা ছিল, ওটা 2 নম্বর। হ্যাঁ ওইটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। হ্যাঁ, ওটা অনেকটা ছিল। বাট ইন জেনারেল আমি থাম্ব রুল দিয়ে যখন করব, আমি কিন্তু এই অর্ডারে যাব, ওকে। হ্যাঁ, দেয়ার ক্যান বি 1 or 2 এক্সেপশনস, আমি মেনে নিচ্ছি। যেরকম সেদিনকে ওই মেডিসিন আর ভায়াল আর পেশেন্টের অঙ্কটা ছিল, দেয়ার উইল বি 1 or 2 এক্সেপশন, সেটা আমার দেখে বুঝতে হবে। কিন্তু ইন জেনারেল দিস শুড বি দ্য স্ট্রাকচার, রাইট। তো নাও গ্রাফ করতে আই শুড নট টেক মোর দ্যান 5 to 6 মিনিটস ম্যাক্সিমাম। গ্রাফটা কিচ্ছু নেই, গ্রাফটাতে জাস্ট দেওয়া আছে 4টে কোয়ার্টারের সেলস, এবং এটা দেখে দেখে হয়ে যায় which কোয়ার্টারের সেলস এজ আ পার্সেন্টেজ অফ প্রিভিয়াস কোয়ার্টার হাইস্ট। আমাকে জাস্ট গ্যাপ গুলো দেখতে হবে, অ্যাজ আ চোখের আন্দাজে করতে হবে, রাইট। হাউ মেনি সেলস ওয়াজ মোর দ্যান, চেঞ্জ ওয়াজ মোর দ্যান 25%। প্রফিট যদি এত হয়, তাহলে গ্রাফটা সহজ ছিল, গ্রাফটা ওয়াজ ভেরি ইজি। হ্যাঁ, এটাই একদম ইজি ছিল। তো গ্রাফ শুড নট টেক মোর দ্যান, আমি ম্যাক্সিমাম 6 থেকে 8 মিনিট ধরে নিচ্ছি, খুব বেশি হল।
Okay, graph should not take more than that. Next, Venn diagram. Venn diagram এ যদি এই কনসেপ্টটা জানা থাকে 1 plus 2 plus 3 plus x equal to t আর 1 plus 2, twice 2 plus thrice 3 plus 4 is equal to a plus b plus c plus d, or 4 should be less than equal to minimum of a b c d. এই তিনটে যদি কন্ডিশন, আর ওই একটা এক্সট্রিম কন্ডিশন হচ্ছে যখন সবকটা একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে তখন x will be t minus max of abcd. এইটা যদি কনসেপ্টটা জানা থাকে তাহলে এইটা করতে should not take more than 10 minutes. এই কনসেপ্টটা যদি জানা, ওকে, আমাকে দেখে দেখে ওই ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন গুলো বার করতে হবে। নাও আই কাম টু টাওয়ার অফ হ্যানয়। আচ্ছা, আমি এখানে 15 মিনিটও ধরে নিচ্ছি। ওকে, সো দ্যাট মিন্স 15 plus 8 23, আমি দুটো মিলিয়ে 25 মিনিটসও হয়ে গেল। নাও আই কাম টু টাওয়ার অফ হ্যানয়। নাও টাওয়ার অফ হ্যানয়তে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। লজিকটা কি এখানে? টেল মি হোয়াট ইজ দ্য লজিক হিয়ার। স্যার এটা জানি না। 2n minus 1 মুভমেন্ট হচ্ছে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে নিয়ে যেতে, যদি সব কটা থেকে করতে। এইটা তো আমার মনে হচ্ছে আমি যদি লজিকটা নাও জানি, আমি কি বলেছি, যখনই কোনো প্রবলেম থাকবে তিনটে ছোট ছোট করছিলাম, স্টার্ট করেছি। এক্স্যাক্টলি তিনটে দিয়ে শুরু করব। ছোট দিয়ে, ওকে, যদি তিনটে থাকে 1 2 3, তাহলে আমার কি 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 লজিকে হবে? আমার ফার্স্ট মুভটা হবে এখান থেকে, এটা ফার্স্ট মুভ। সেকেন্ড মুভটা হবে এটা এখান থেকে, এটা সেকেন্ড মুভ। থার্ড মুভটা হবে এটা এখান থেকে এইটার উপর। ফোর্থ মুভটা হবে এটা এখান থেকে এখানে, রাইট? ফিফথ মুভটা হবে এটা এখান থেকে এখানে, সিক্স মুভটা হবে এখান থেকে এখানে, আর সেভেন্থ মুভটা হবে এটা এখান থেকে এখানে। সো দিস শুড বি দ্য লজিক। তার মানে তিনটে থাকলে 7 মুভ, 2 to the power 3 minus 1, এইটা যদি আমি দেখে বুঝে যেতে হবে। ওকে, so now come to the questions directly. আচ্ছা, তাহলে 8টা আছে মানে কটা মুভ হবে? 2 to the power 8 minus 2 to 55 moves. এবার what is the total number of moves needed to move all 8 rings from A to Z? 255 হয়ে গেল একটা কোশ্চেন। In which move will the sixth ring from the top be moved first? ওকে, এখানেও আমাকে দেখে নিতে হবে এই কি লজিকে চলছে। এখানে কি হচ্ছে যে আমি যখন তিনটে আছে, তখন ফার্স্ট মুভে এটা এখান থেকে এখানে এলো, না সরি, এটা এখান থেকে এখানে গেল। সেকেন্ড মুভে এটা এখান থেকে এখানে আসবে, রাইট? হ্যালো, হ্যাঁ স্যার। না উপরে দিয়েই যান। হ্যাঁ, okay. In the second move, this goes from there to there. Okay. Third move এইটার উপর আসবে, তারপরে ফোর্থ মুভে এইটা এখান থেকে এখানে যাবে। ওকে, কারেক্ট? হ্যাঁ। তার মানে ভালো করে লক্ষ্য কর, ফার্স্ট মুভে এটা এখানে যাচ্ছে, সেকেন্ড মুভে এইটা এখান থেকে আসছে, তার মানে the second one from the top will be moved in 2 to the power 1 move. ওকে, তারপর থার্ড মুভে এটা এখান থেকে এখানে এলো, ফোর্থ মুভে এটা এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে the second one from the top will move in 2 to the power 2 move. তার মানে the sixth one from the top will move in 2 to the power 6 move.
which is 64. Clear? আমাকে খালি তিনটে দিয়ে দেখে নিতে হবে, লজিক বের করে নিতে হবে এখান থেকে। ওকে, ফার্স্ট মুভ হচ্ছে এটা এখান থেকে এখানে, সেকেন্ড মুভে এইটা মুভ করবে এখান থেকে এখানে, থার্ড মুভে এইটা এখানে চলে আসবে, ফোর্থ মুভে এটা এখানে আসবে, রাইট? ক্লিয়ার? তারপর ফিফথ মুভে এটা এখানে যাবে, সিক্সথ মুভে এটা এখানে আসবে, ওকে, সেভেন্থ মুভে এটা এখানে আসবে, এইথ মুভে এই ফোর্থটা এখান থেকে এখানে আসবে। ক্লিয়ার? স্যার এই স্টার্টিংটা আমি যখন সরি এটা সিক্সথ ওয়ান ফ্রম দ্য টপ উইল মুভ ইন 2 টু দ্য পাওয়ার 5, ফিফথ মুভ 32, 2 টু দ্য পাওয়ার n-1 হচ্ছে, সেটাই ভাবছি, রাইট? ক্লিয়ার? আমাকে এই লজিকটা কিন্তু এখান থেকে দেখে বার করে নিতে হবে। So that means this would be in the 32nd move. Next, how many times will the smallest string be moved in the whole process? Once again, তিনটে দিয়ে দেখবো। দিয়ে করলে কি হচ্ছে, স্মলেস্ট স্ট্রিংটা কবার মুভ করবে? ফার্স্ট মুভ এখান থেকে এখানে, সেকেন্ড মুভ এখান থেকে এখানে, রাইট? দুবার। এক মিনিট, সেকেন্ড মুভটা হচ্ছে এই রিংটা, ওকে। দ্য থার্ড মুভ উইল বি अगेन দিস রিং কামিং ব্যাক টু দিস, তার মানে দুবার মুভ করলো, ওকে। দ্য ফোর্থ মুভ উইল বি দিস গোয়িং টু দিস, the fifth move will be the small ring moving here, then the seventh move will be this ring going here, and the eighth move will be the small ring going there. তার মানে 1 2 তারপর 3 তারপর 4 n+1, তার মানে তিনটে থাকলে 2 টু দ্য পাওয়ার 2 হচ্ছে, রাইট? তার মানে 2 টু দ্য পাওয়ার n-1, এখানে 2 ধরবো নাকি n+1 ধরবো, সেই জায়গাটা তো কনফিউজিং হয়ে যাচ্ছে। 2 টু দ্য পাওয়ার সবকিছু n এর সঙ্গে রিলেটেড, যদি কনফিউশন থাকে তাহলে চারটেতে দেখবো, রাইট? যদি কনফিউশন থাকে আমি তাহলে দুটোতে, প্রথমে দুটোতে দেখবো, যদি দুটো থাকে আমার, ওকে, তাহলে কি মুভ হবে? ফার্স্ট ওয়ান উইল কাম হিয়ার, একটা মুভ, এটা উইল গো হিয়ার, and then this will go on this. দুটো মুভ, ওকে। তাহলে দুটো রিং থাকলে 2 মুভস, তিনটে রিং থাকলে 2 টু দ্য পাওয়ার 2 মুভস, এখান থেকে তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, না আমি 3 ভাবে আমি এখন n+1 ধরছিলাম। 2 to the power 7 moves, which is 128 moves. How many times will the second largest string be moved? একই কনসেপ্ট। আমার যদি দুটো থাকে তাহলে সেকেন্ড লার্জেস্ট স্ট্রিং উইল বি মুভড ওয়ান্স, আমার যদি তিনটে থাকে তাহলে সেকেন্ড লার্জেস্ট স্ট্রিং কতবার মুভ করছে? মানে একবার। সেকেন্ড লার্জেস্ট, ওকে। ফার্স্ট লার্জেস্ট এখন আমি তিনটে নিয়ে দেখছি, ফার্স্ট লার্জেস্টটা এখানে এলো, second largest will come here, then first largest will come back here, then third largest will go here, then first largest will come back here, then second largest will go here. তার মানে তিনটে থাকলে দুটো মুভ, দুটো থাকলে একটা মুভ, which is 2 to the power 0, তিনটে থাকলে দুটো মুভ, which is 2 to the power 1.